আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হেলাল আহমেদ সাভার, ঢাকা থেকে। লিখেছেন, সালাতরত অবস্থায় ইমামের মৃত্যু হলে অসমাপ্ত সালাতে কি হবে? এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মুক্তাদির করণীয় কি? এই অবস্থায় ইমাম এর মৃত্যু যদি হয়ে যায়, একদল লোক ইমামকে সহযোগিতা করার জন্য তার সাথে যেতে পারবে, আর বাকি মুক্তাদির মধ্য থেকে একজন সলাতের ইমামতি করবেন, যে কোনো একজন সলাতের ইমামতি করবেন। যেখানে শেষ হয়েছে তারপর থেকে? হ্যাঁ, ওইখান থেকেই তিনি ইমামতি শুরু করবেন। যেমন তিনি কেরাত শেষ করেছেন, এখন রুকুতে যাওয়া দরকার, রুকুতে চলে যাবেন। আওয়াজ করে তিনি তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন এবং অন্যরা অনুসরণ করবে। কিন্তু দুই একজন তাকে সহযোগিতা করার জন্য, ইমামকে সহযোগিতা করার জন্য যাবে, যারা তাকে প্রয়োজনীয়, যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় অথবা বাহিরে কোথাও নেওয়ার প্রয়োজন হয়, সেটা করবেন। উনি তো আপনার ইন্তেকাল করেছেন, নিয়ে গিয়ে ব্যবস্থা করবেন। হ্যাঁ, যেহেতু এখানে তাকে রাখার লাশ হয়ে গেছে, হ্যাঁ, যথাযথ নয়, এই জন্য তাকে সরিয়ে রাখবেন, কোথাও নিয়ে সরিয়ে তারপরে আবার নামাজে অংশগ্রহণ করতে পারবেন এবং ওখান থেকে তারা সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি যারা এই মাসালা না জানে, ইমাম হওয়ার মতো কেউ না জানে, তাহলে কি করবে? তাহলে প্রত্যেক ব্যক্তি তার সলাত বাকি অংশটুকু সে নিজেই ইতমাম করে নেবে, পূর্ণ করে নেবে। যতটুকু ইমামের পেছনে আদায় করেছে বাকিটুকু সে করবে, ইতমাম করে নেবে, নিজে নিজে আদায় করে নেবে। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যেমন মাসবুক, যে ইমামের সাথে কিছু সালাত পেয়েছে আর বাকি সালাতের কাজ কি পায়নি, সেগুলো পূরণ করবে। তাহলে ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, যা তোমরা পেয়েছো সেটা আদায় করো। সুতরাং ইমামের সাথে যতটুকু পেয়েছেন সেটা আদায় করলেন, আর যেটা পান নাই সেটাকে কী করলেন? পরিপূর্ণ করলেন, সেটা আপনার সালাত আদায় হয়ে যাবে। বাকি এটা মাসআলা হচ্ছে, ইমামের একজন সাবস্টিটিউট হবে যিনি ইমামতি করবেন, ইমামতি করে সালাতটা কমপ্লিট করবেন। কিন্তু যদি এই মাসআলা সম্পর্কে জানা না থাকে, বাকিরা যদি একাকীও সালাত আদায় করে থাকেন, তাহলে তাদের সালাত আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে। লিখেছেন, জীবনে ভুলবশত, বুদ্ধির অপরিপক্কতাবশত, অসচেতনতায়, শয়তানের প্ররোচনায় যে নামাজগুলো ছুটে গিয়েছে, অনাদায় বা কাজা হয়ে গিয়েছে, তার জন্য কি করা যেতে পারে? নামাজগুলো আদায়ের কোনো ব্যবস্থা আছে কি? বা বেশি বেশি নফল নামাজ পড়া উচিত কি? নাকি এখন শুধুই আল্লাহর কাছে তওবা করে নিলেই হবে? দয়া করে জানাবেন। আর আদায় করতে হলে সেটা কি নিয়মে করতে হবে? সলাৎ পরিত্যাগ করা, ইচ্ছাকৃতভাবে সলাৎ বর্জন করা, সলাৎ ত্যাগকারী ব্যক্তি কাফের। সুতরাং আপনার এই সলাৎ আদায় করার আর কোনো পদ্ধতি নেই। সলাতের কাজা কাফারা বলতে কিছুই নেই, এগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। ইচ্ছাকৃতভাবে সলাৎ বর্জনকারী ব্যক্তির জন্য সলাতের জন্য কোনো কাফারা অথবা কাজা নেই। সলাতের কাজা এবং কাজা এসেছে যে মাসআলার মধ্যে, সেটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, কোনো ভুলবশত, কোনো কারণবশত, কোনো সমস্যার কারণে যার সলাৎ কী হয়েছে, সলাৎ মিস হয়ে গিয়েছে। প্রথম কাজ হচ্ছে, এর জন্য আপনাকে সারা জীবন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার, তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, কারণ অপরাধ থেকেই গিয়েছে মাথার উপর।
যেমন মাথার উপর আপনি দেখতেছেন যে আপনার ভয়ঙ্কর একটা আযাব মাথার উপর আছে, তখন আপনি যেমন সারা জিন্দিগি গোটা জীবন যেমন ভীত বিহবল থাকবেন, আশঙ্কাগ্রস্ত থাকবেন, ঠিক একই আশঙ্কা থেকে যাবে আপনার গোটা জীবনে। সামান্যতম অন্তরের মধ্যে আপনি এতটুকু মানে একেবারেই এটাকে কি বলা হয়, তাকে নিষ্কণ্টক চিন্তামুক্ত, হ্যাঁ খুবই সুন্দর শব্দ, চিন্তামুক্ত থাকতে পারবেন না, যা কারণ আপনি তো অপরাধী, আপনি সালাত আল্লাহ তাআলা হক নষ্ট করেছেন, একটা অপরাধ বোধ থাকবে, অপরাধ বোধ আপনার মধ্যে কাজ করবে, অপরাধ বোধ আপনার মধ্যে কাজ করবে। সুতরাং একেবারেই চিন্তামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই এক্ষেত্রে। এর জন্য কোনো কাজা নেই। যে সমস্ত বন্ধু কোনো কাজার কথা বলেছেন তারা নিজেদের কেউ ধারণার উপর বলেছেন, আবার কেউ কেয়াস করে বলেছেন, কোনোটাই বৈধ নয়। ইবাদতের ক্ষেত্রে কোনোটাই বৈধ নয়। কেয়াস করবেন কিসের ভিত্তিতে? একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির সালাত মিস হয়ে গিয়েছে, আর একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করেছে। ইচ্ছাকৃতভাবে সালাত তরক করা করে কুফরি, সুতরাং এর কাজা করবে, কুফরির কাজা কি আছে? কুফরির তো কোনো কাজা নেই। সুতরাং এই প্রশ্নগুলো আমাদের কাছে খুবই স্পষ্ট, আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না, এই জন্য এগুলো কোনো কাজা করার সুযোগ নেই। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো আপনি সারা জীবন তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। নফল সালাতগুলো হয়তো আল্লাহ তাআলা মেহেরবানি করে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করতে পারেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে কিসে তোমাদেরকে সাকার মতো, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ বা তোমাদেরকে নিয়ে গিয়েছে, কী কারণে তোমরা সাকারে পতিত হয়েছ, নিক্ষিপ্ত হয়েছ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা উত্তর দিবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। সুতরাং সালাত আদায় না করলে ভয়ঙ্কর জাহান্নামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না, এটি ভয়ঙ্কর বিষয়। সেই ক্ষেত্রে অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন, যাতে করে নফল সালাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ফরজকে কী করতে পারেন, নেকাব করতে পারেন, কভার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সালাতটা আপনার পূরণ করতে পারেন। ফরজ সালাতের ক্ষতিপূরণের জন্য অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। এমন কোনো পদ্ধতি গ্রহণ করা জায়েজ নেই যে পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল দেয় নাই, আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। তাহলে আমি মানসিক প্রশান্তিতে চলে আসব, মনে করব যে আমি আল্লাহর হকটুকু পূরণ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। সেটা হলো এই একটা পদ্ধতি আবিষ্কার করেছে, নাম দিয়েছে কি উমরি কাজা। উমরি কাজা। তারা মনে করে থাকেন যে গোটা জীবনে যেই সালাতগুলো ইচ্ছাকৃতভাবে আদায় করি নাই, সালাত ত্যাগ করেছে, কুফরি করেছে, সেগুলো আবার কি করে দেবে, মানে কাজা করে দিবে। একদিন 100 রাকাত পড়ে দিল, আরেকদিন 100 রাকাত পড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন রাকাতের জন্য মুখাপেক্ষী নন, ইবাদতের জন্য মুখাপেক্ষী নন। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন তো নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হচ্ছে, অনুসরণ হচ্ছে আল্লাহ তাআলার, মানে আল্লাহর বান্দা অনুসরণ করছে কিনা আল্লাহ তাআলা সেটা চাচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য এখানে। সুতরাং আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে আপনি আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিচ্ছেন। কি বুঝিয়ে দিচ্ছেন আপনি? এটা এই যে উমরি কাজা নামে এটা আবিষ্কার করা হয়েছে, এটি একেবারেই ভিত্তিহীন, কোরআন এবং হাদিসের সাপোর্টের মধ্যে নেই। এটা আন্দাজের উপর, কিয়াসের উপর নির্ভর করে করেছেন কিছু সংখ্যক আলেম। এর মাধ্যমে তিনি আসলে দায়মুক্ত হতে পারবেন না, বরং তার জন্য উত্তম হচ্ছে নফল সালাত আদায় করা। উমরি কাজা আদায় করলে সেই সালাত হবে কি হবে না, এটা কি সালাত হবে কি না, যেহেতু কাজা নিয়ত করেছে অথচ তার কাজা কোনো সালাত নেই, সে কুফরি করেছে। সুতরাং এইটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। সুতরাং আপনি দ্বিমতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু নফল সালাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ফরজ সালাতকে কী করবেন, পূরণ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিপূরণ করে নেবেন। সুতরাং আপনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করুন। এটাই হচ্ছে এই সালাতগুলো আদায় করার, অথবা এই সালাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষতিপূরণ দেওয়ার একটা পদ্ধতি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফরজ দেখবেন, যদি ফরজের মধ্যে কোথাও কমতি দেখে, ঘাটতি দেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন উনজুরু লিইবাদি হাল মিনান নওয়াফিল, যে আমার বান্দার কোনো নফল আছে কিনা, কোনো অতিরিক্ত নফল ইবাদত আছে কিনা, সেগুলো দেখো, তাহলে ফরজটাকে নফল থেকে পূরণ করা হবে। তাই এক্ষেত্রে নফলটা আদায় করে নেওয়া এটাই সবচেয়ে উত্তম, যাতে করে ফরজের ক্ষতিপূরণ আপনি করতে পারেন। জি, অনেকেই তো দীর্ঘ সময় নামাজ পড়েননি, একটা সময় উপলব্ধি করলেন যে নামাজ পড়া ঠিক, তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এরপর নামাজ শুরু করলেন। আপনি বলেছেন যে এরপরেও সে চিন্তামুক্ত থাকবে না,
সারা জীবন তার মধ্যে এই একটা অপরাধবোধ থাকবে এবং সে উপলব্ধির পর নিয়মিত সঠিকভাবে নামাজ আদায় করবে এবং নফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করবে। এই যে একটা অবস্থায় সে এসে দাঁড়ালো, এখানে কি সে আল্লাহর ক্ষমা থেকে হতাশ হবে না ক্ষমার আশা করবে? না, ক্ষমা থেকে হতাশ হওয়ার কিছু নেই। ক্ষমা চাইলেই তো ক্ষমা চাওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্ষমা থেকে হতাশ না হওয়া, আর ক্ষমা না চাওয়ার অর্থ হচ্ছে ক্ষমা থেকে হতাশ হওয়া। হতাশ হওয়ার কিছু নেই, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আশাবাদী হয়ে সে ইবাদতগুলি করে ইবাদত করবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন, রাফুল ইয়াদিন করার সময় কি বলবো? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলি, কিন্তু রুকু থেকে ওঠার সময় কি বলবো? মুক্তাদি হিসেবে রাব্বানা লাকাল হামদ বলবো নাকি আল্লাহু আকবার বলবো? বুঝিয়ে বলবেন। আর ইমামের ক্ষেত্রে সামিআল্লাহু লিমান হামিদা বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন? ইমামের পেছনে যদি আপনি সালাত আদায় করেন, রাফুল ইয়াদাইনের সময় যেই জায়গায় যেই তাকবীর, সে তাকবীর দিবেন। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এটা তাকবীর। রাফুল ইয়াদাইনের সময় তাকবীর দিবেন। রুকু থেকে ওঠার সময় যদি ইমামের পেছনে থাকেন, তাহলে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ, রব্বানা আল্লাহুম্মা ওয়ালাকাল হামদ, যেগুলো হাদিসে এসেছে সেগুলো বলবেন রুকু থেকে ওঠার সময়, রাফুল ইয়াদাইনের সময় ইমামের পেছনে যদি থাকেন। আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। আর যদি মুফরাদ হয়, মুনফারিদ হয়, অর্থাৎ একাকী সালাত আদায় করে থাকে, তাহলে তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, অর্থাৎ এই দোয়াটি বলবেন। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ দুইটাই বলবেন। মুক্তাদি কি সামি আল্লাহু লিমান হামিদা বলবে কিনা, রব্বানা ওয়ালাকাল হামদ বলবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে। তবে এই মর্মে সুস্পষ্ট কোন নস সাব্যস্ত হয়নি। এটা ইজতিহাদি মাসআলা, অর্থাৎ আলেমদের গবেষণামূলক একটি মাসআলা। সেক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, নস থেকে যেটা বোঝা যায় সেটা হলো ইমামের পেছনে যদি কোনো মুক্তাদি থাকেন, তিনি শুধুমাত্র রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ বললেই যথেষ্ট হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, লৌহে মাহফুজের কলম সম্পর্কে ও এর শুরু বা সূচনা এবং শেষ নিয়ে কিছু বলবেন? আবু দাউদের রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। মানে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই সৃষ্টি জগতের পরবর্তীতে সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করে বলছেন ফাকাল লাহু উকতুব, কলমকে বলে লেখো। ফাকাল মাযা আকতুব, আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বলেছেন যে লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, মানে একেবারেই সর্বশেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু লিখো। ফাকাতাবা, কলম এগুলো সব লিখে দিছে। তারপরে রুফিয়াতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। তারপর ওয়াজুফাতিস সুহুফ, যেই জায়গায় লিখেছে সেগুলো শুকাই গিয়েছে। তাহলে এটা এতটুকু পর্যন্ত আমাদের কাছে জ্ঞান আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তা রুফি আবি, আমাকে উঠানো হয়েছে ইলা, এমন একটি জায়গায়, মা আসমাউ ফিহি সারিফাল আকলাম, যে আমি কলমের খসখসে আওয়াজ শুনতে পাচ্ছি। বোঝা গেল যে কলম যে লিখছে, মানে কলমের এই লিখার কাজ অব্যাহত রয়েছে, এটা এখনো কিছু লিখার কাজ অব্যাহত আছে। এবং কলম নিজে লিখতে পারে, এখানে লেখকের প্রয়োজন হয় না। এখানে কলম আল্লাহ হুকুম তামিল করছে। হ্যাঁ, সেই কলম কি কলম আল্লাহই ভালো জানেন। মানে আমি চিন্তা করতেছি আমার হাতের যে কলম আছে, কারণ আমাদের সংকীর্ণ জ্ঞান এবং আমাদের এই লিমিটেড ধারণা আমাদেরকে আর বাইরে নিতে পারবে না। আল্লাহ তাআলার এই কলম সম্পর্কে এই ধারণা করার কোনো সুযোগ নেই, আমরা কিছুই জানি না এই কলম সম্পর্কে। এবং কিয়ামত পর্যন্ত মূলত আল্লাহর বান্দাদের যে বিষয়গুলো লৌহ মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মারফু করবেন, উঠাবেন। যেহেতু অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, বান্দাদের নেক আমলগুলো মানে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে নেওয়া হয় থাকে। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাবের মধ্যে ওয়া ইনদাহু উম্মুল কিতাবের মধ্যে এগুলো
কলম লিখে রাখতেছে। সুতরাং বোঝা গেল যে কলম চলছে এবং এটি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ফাউদি আল কিতাব, ফাউদি আল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন কিতাব নিয়ে আসা হবে, এনে কিতাবকে সেট করা হবে, রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওই পাপিষ্ঠ অপরাধী ব্যক্তিরা দেখতে পাবে, এই মধ্যে কিতাবের মধ্যে সব কিছু দেখতে পাবে। তখন তারা ভীতবিহ্বল হয়ে যাবে, তারা দেখবে যে কি বিপদ, সব তো এর মধ্যে আছে। সুতরাং ওই কিতাব যেটার মধ্যে লেখা হচ্ছে সেটাও আনা পর্যন্ত এটি কলমের কাজ থাকবে। এবং সে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডিসপ্লে করবেন, কিভাবে পেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এতটুকু পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে, বাকি তথ্য আমাদের কাছে আর কিছুই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, এক বিগত জমি দখল করে নিলে নাকি পরকালে কঠিন প্রশ্নের মুখোমুখি করবেন আল্লাহ, অর্থাৎ 7 স্তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, যার জমি সে মাপ করলেও কি আল্লাহ প্রশ্ন করবেন এবং এমন সাজার সম্মুখীন করবেন? আর এমন অপরাধ মাপ করার পুরস্কার বা যা কি হতে পারে? মাপ করে দিলে কোনো বান্দা, তাহলে সে হক থেকে সে তানাজুল করলো, হক থেকে সে নেমে গেল, হক থেকে নিজেকে মানে বিরত করলো। হক থেকে কোনো ব্যক্তি যদি নিজেকে বিরত করে তাহলে আর হক দাবিদার থাকবে না। দাবিদার না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তিও দিবেন না। শাস্তি তো অপরাধের জন্য, অপরাধ থেকে যদি সে ব্যক্তি অপরাধীকে মুক্ত করে দেয়, যেহেতু যার হক, সে হক থেকে যখন নিজেকে কী করলো, গুটিয়ে নিল, হক থেকে সে নিজেকে মানে আলাদা করে নিল, দাবি থেকে সরে গেল, দাবি থেকে সরে গেলেই তো মানে হক কী হয়ে গেল, বৈধ হয়ে গেল। সুতরাং এই শাস্তি তার জন্য হবে না। বাকি কোনো ব্যক্তি যদি কারো হক এভাবে সে ব্যক্তি ছেড়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একাধিক আয়াতের মধ্যে বলছেন, যদি কেউ এভাবে তাকে ক্ষমা করে তাহলে ফায়াগফিরুল্লাহু লিযালিকা, আল্লাহ তাআলা তাকে এর জন্য ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং এর পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এর পুরস্কার হতে পারে যে মানে এই যে ছেড়ে দেয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি তার কোনো কল্যাণের কাজ অথবা কোনো স্বার্থের কাজকে ছেড়ে দেয়, মান তারাকা শাইআন লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আউয়াদাহুল্লাহু খায়রাম মিম্মা যালিকা আও মিনহু, আল্লাহ তাআলা মানে এর চেয়ে উত্তম জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময় দিবেন। সুতরাং সে উত্তম বিনিময় এর জন্য কী করবে, পেয়ে যাবে। আগের যে বিনিময় ছিল সে ভালো বিনিময় পেয়ে যাবে, তাহলে সে ক্ষমাও পাবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য, যেহেতু ক্ষমাটা কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর জন্য এর চেয়ে উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জমি দখল, ক্ষমা এই প্রসঙ্গে আমরা প্রশ্ন পেয়েছি। আমরা জানলাম কেউ যদি তার অধিকার ক্ষমা করে দেন তিনিও আল্লাহর ক্ষমা পাবেন। চমৎকার বিষয়। আসুন আমরা ক্ষমা করতেও শিখি, এটা আমাদের ফায়দা হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।